চলুন তো চটপট এই রাইসটা বানিয়ে নিই। এটা আপনি যে কোনো সময় খুব সহজেই বানিয়ে নিতে পারবেন, আর এইভাবে বানালে খেতেও হয় পুরো রেস্টুরেন্টের মতো। কড়াইয়ে অল্প সাদা তেল দিয়ে আমি একটা ডিমের ভুজিয়া বানিয়ে নেব। আপনি যতটা পরিমাণ রাইস বানাবেন সেই অনুপাতে ডিম দেবেন। আমি 1 কাপ চাল নিয়েছিলাম, তাই একটা ডিমের ভুজিয়া বানিয়ে নিচ্ছি। ভুজিয়াটা তুলে কড়াইয়ে আবারও 3 চামচ মতো সাদা তেল দিয়ে দেব আদা কুচি আর রসুন কুচি, দেব গাজর, ক্যাপসিকাম, বিনস। আপনাদের কাছে আরও অন্য কিছু সবজি থাকলে যোগ করতে পারেন। স্বাদ মতো নুন দিয়ে একটু নাড়াচাড়া করলে সবজিগুলো বেশ অনেকটাই নরম হয়ে আসবে। দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা বাসমতি চালের ভাতটা, দেব 1 চামচ গোলমরিচ গুঁড়ো। ভাতটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ করে গলিয়ে ফেললে হবে না, 90% মতো সিদ্ধ করে মাড় ঝরিয়ে রাখতে হবে, যাতে ভাতটা একটু ঝরঝরে থাকে। ছোট চামচের 1.5 চামচ চিনি দিলাম, দিয়ে দিলাম ডিমের ভুজিয়াটা। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। পুরো রান্নাটাই কিন্তু আমি মিডিয়াম আঁচে করেছি। এই রাইসটা চিকেন, মাটন, পনির যে কোনো কিছুর সাথেই খেতে পারেন, আবার টিফিন টাইমে এমনি শুধুই এই রাইসটা খেতে পারবেন। এইভাবে বানালে খেতে কিন্তু পুরোপুরি দোকানের মতো হয়।